সকলকেই আমার নমস্কার। আমি শ্বেতা আগরওয়াল, পূর্ব বর্ধমানের জেলা শাসক। আমার সাথে প্রেস কনফারেন্সে এসপি সাহেব আছেন আর ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর আছেন। আমাদের তিনজনের তরফ থেকে এটাই অনুরোধ সকল পূর্ব বর্ধমান জেলাবাসীদের যে আমাদেরকে শান্তি বজায় রাখতে হবে, আইন শৃঙ্খলাটা মেনটেন করে রাখতে হবে। কেউ যেন আইনটাকে নিজের হাতে না নেয়। আমরা কিন্তু এটা টলারেটও করবো না আর অ্যাকসেপ্টও করবো না। এইটা আমাদের স্ট্রং মেসেজ, যেটা আমরা এই চেয়ার থেকে দিতে চাইছি। আবার বলছি, কোনো টাইপের ল অ্যান্ড অর্ডার আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না। আর একটা জিনিস যেটা আমি পার্সোনালি ফিল করি, আর আমি শুধু পার্সোনালি না, আমি জানি সবাই আমরা ফিল করি, রং ইজ রং। তার কোনো জাত হয় না, তার কোনো কালার হয় না, তার কোনো রূপ হয় না, তার কোনো রিলিজিয়ন হয় না। যে ভুল করছে সে কিন্তু সাবধান হয়ে যাবে। আমরা অ্যাকসেপ্ট করব না, এটা আমাদের তরফ থেকে বক্তব্য। এবার আমি এসপি সাহেবকে রিকোয়েস্ট করব, উনি যদি কিছু বলেন। সিভিয়ার কনসিকুয়েন্স কিন্তু ফেস করতে হবে। সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ কিন্তু সমস্ত জায়গায় মোতায়েন আছে, রাউন্ড দ্য ক্লক, এবং আমরা মুভমেন্টের মধ্যেও আছি। তো কোনো জায়গায় কেউ যদি এখনো মনে করছেন কোনো ননসেন্স করবে, কোনো স্টুপিড অ্যাক্টিভিটি করবে, কোনো ল অ্যান্ড অর্ডারকে কোনো রকমভাবে চ্যালেঞ্জ করার কোনো যদি মাথাতেও আসে, তো সেই ভাবনা সরিয়ে দিন। আদারওয়াইজ কিন্তু পরে আপনাদেরকে সিভিয়ার কনসিকুয়েন্স ফেস করতে হবে। এটা ক্লিয়ার ডাইরেকশন আছে। আই হোপ অ্যান্টি সোশ্যাল ট্রাভেল মঙ্গার যারা আছেন তারা নিজেদেরকে শুধরে নেবেন। লাস্ট চান্স আছে। এরপর যদি কোথাও কোনো রকম কিছু ঘটনা ঘটছে, তো আমরা কোনো রকমভাবে কিন্তু কাউকে এন্টারটেন করবো না, এবং এনশিওর হবে কালকে রাতে যেরকম ধরপাকড় শুরু হয়েছে এটা কিন্তু চলবে। এটার মানে এই নেই কি তারপরও কেউ কিছু ফ্যান্সি করবে কি আমি এটা করে দেবো তো আমাকে সেফগার্ড দেবে। নো বডি ক্যান গিভ ইউ সেফগার্ড, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। এটাকে আপনারা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন এবং রিটার্ন ব্যাক টু নর্মাল লাইফ। কোনো রকম হোলিগ্যানিজম, কোনো রকম মাসেল ফ্লেক্সিং, কোনো রকম পাওয়ার প্রজেকশন কেউ করতে আসবে না। ল মেনে চলুন, ল অ্যাবাইডিং সিটিজেন হন। কোনো রকমভাবে কিছু ডিস্টার্ব করতে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলা হবে না। এটা আমি সমস্ত অ্যান্টি সোশ্যাল সমস্ত ট্রাভেল মঙ্গারদেরকে বলে দিলাম। আর সাধারণ যারা সিটিজেন আছেন, সহনাগরিক যারা আছেন, তাদের জন্য আমার বার্তা থাকবে, আপনারা নির্ভয়ে থাকবেন। কোনো রকম সমস্যা কোথাও হলে ডিস্ট্রিক্টের ইন্টিগ্রেট কন্ট্রোল রুম আমাদের ফাংশনাল থাকছে, সেখানে পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী রাউন্ড দ্য ক্লক আমরা থাকবো। সেখানে 1950 যে নাম্বারটা জেলা প্রশাসনের, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করলে ইমিডিয়েটলি আমাদের ফোর্স মুভ হবে। তো আপনাদের কোনো ভয় নেই, আপনারা নিশ্চিন্তে আপনাদের জীবন জীবিকা নির্বাহ করবেন, কোথাও কোনো রকম সমস্যা হবে না। যদি হয় আপনারা জানালে ইমিডিয়েটলি কিন্তু আমরা পৌঁছাবো। আর যারা সমস্যা করবেন তারা যাতে যে আইনের যে কনসিকুয়েন্স, সিভিয়ার কনসিকুয়েন্স যারা তারা ফেস করে, সেটা কিন্তু আমরা এনশিওর করব। এটুকু বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ मैडम ने और एसपी साहब ने सब कुछ आपको बता ही दिया है, और जिले में हर एक जगह पर फोर्स डिप्लॉयड है। हम लोग प्रशासन और पुलिस के साथ मिलकर काम कर रहे हैं। किसी भी प्रकार की वायलेंस को, हैट्रेड को बिल्कुल भी टॉलरेट नहीं किया जाएगा और उसको पूरी सख्ती के साथ रोका जाएगा। এখনই আমাকে রেকর্ড দেখতে হবে, কিন্তু কালকে সমস্ত থানায় যেরকম সারা রাত রেড হয়েছে, বর্ধমান থানাতেও রেড হয়েছে। বর্ধমান থানায় ইতিমধ্যে 8 থেকে 10টা মতো এফআইআর হয়েও গেছে। গোটা জেলার মধ্যে বর্ধমান থানাতে আমাদের কিন্তু এফআইআর সংখ্যাও বেড়েছে। তো আমরা এনশিওর করছি এই ধরনের ঘটনা না ঘটে, এবং যারাই করেছে তারা অ্যারেস্ট হয়েছে বা অ্যারেস্ট হবে, কেউ স্পেয়ার হবে। টোটাল অ্যারেস্ট কি করা যাবে? 150 প্লাস। হ্যাঁ, বর্তমানে ডিবিসি মোড়ে একটা জায়গায় তোলাবাজি করার জন্য একজন ব্যক্তি ঢুকে একটা দোকানে তোলাবাজি করার চেষ্টা করছিল গত রাতে, এরকম অভিযোগ হয়েছে। যে অভিযোগগুলো আমরা থানায় পাচ্ছি বা আমরা আমাদের অফিস বা ইয়েতে পাচ্ছি, কন্ট্রোল রুমে পাচ্ছি, আমরা ইমিডিয়েটলি সেগুলো অ্যাকশন নিচ্ছি। যে কটা ঘটনা রিপোর্টেড হচ্ছে সমস্তগুলো পুলিশ অ্যাটেন্ড করছে, সেন্ট্রাল বাহিনী যাচ্ছে, এবং আমরা বলছি অ্যারেস্ট কিন্তু থামবে না। গতকাল রাত অবধি যে ধরপাকড় হয়েছে সেটা একটা ফিগার আমি জাস্ট আপনাদের নলেজের জন্য দিলাম, কিন্তু দিস উইল কন্টিনিউ। এবং এখনো যদি কেউ মনে করছেন যে হি ক্যান ফ্যান্সি কি এখন ল অ্যান্ড অর্ডারকে চ্যালেঞ্জ করা যাবে, তো উনি মূর্খের স্বর্গে বাস করছেন, তো ওনাকে তার কনসিকুয়েন্স ফেস করতে হবে, তাকে কেউ সেফগার্ড দিতে পারবে না। আলমগঞ্জে কল্পতরু মাঠ বা পশ্চিমবঙ্গ সরকারি ইয়ে রয়েছে ওখানে, ওই সুইমিং পুল উপরে যে মাছ ভাত খাওয়ানো হবে। আমি ইন্ডিভিজুয়াল ঘটনার উপর আলাদা করে কমেন্ট করছি না। আমাদের এটা একদম স্পেসিফিক ডাইরেকশন সমস্ত থানার কাছে, সমস্ত এসডিপিও, ডিএসপি, পেনশন সাহেব সবার
আমাদের কাছে আমাদের ক্লিয়ার ডাইরেকশন আছে, তারা ইনশিওর করছে যে কটা ঘটনা রিপোর্ট হবে সব কটা অ্যাটেন্ড করা হয়েছে এবং হচ্ছে, এবং তাতে যারা যারা জড়িত আমরা পাচ্ছি তাদেরকে কিন্তু আমরা অ্যারেস্ট করছি। পৌর নাগরিক পরিষেবা এবং পঞ্চায়েতে বেশ কিছু পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং পৌর নাগরিক পরিষেবা সমস্ত পুরসভাতে, যেমন বর্ধমান পুরসভাও যদি বলি, যেমন জঞ্জাল সাফাই যেটা আমরা দেখে নিচ্ছি সিচুয়েশন এটা যদি কেউ কোনো রকম ভাবে কোনো গভর্নমেন্ট সার্ভিস, কোনো গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট এবং রিলিজিয়াস সাইট কোনো রকম অল্টারেশনস হবে না। কেউ যদি সেটার কোনো এটাকে অ্যাটেন্ড করছে তো তাকে কিন্তু তার কনসিকুয়েন্স ফেস করতে হবে, ঠিক আছে? As we are the media person here, electronics and print media and some of the social media is also there. We have the responsibility to circulate your message Right. for the public interest. But it's also the responsibility of the political leader. Those are right now going to make the government. Those are the ruler maybe in the future, and those are right now oppositions. If all party, the leader, awareness from your side, that can be a fruitful result. Without their guidance or without their helping or without their motivation, the few leaders and cadres, they are not be able to make the disturbance in the towns or like this. Have any kind of the plan for this? অলরেডি এটা সমস্ত থানায় এই কোঅর্ডিনেশন চলছে এবং আজকে থেকে ডেডিকেটেডলি আমরা প্রতিটা থানাতে পিস মিটিং ডাকছি এবং সেখানে আমরা লোকাল যারা রেসপন্সিবল সিটিজেন্স আছে তাদেরকে আমরা ইনভলভ করছি, লোকাল যারা ইম্পর্টেন্ট ফিগার্স আছে তাদেরকে ইনভলভ করছি, যাতে কেউ কোনো রকমভাবে কারোর মধ্যে মিসকনসেপশন না থাকে। অনেক সময় রিউমার থেকেও লোকের মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে, আমরা বেশ কিছু জায়গায় পেয়েছি যেখানে লোকে প্যানিক দিয়ে করছে। আমি সবাইকে অ্যাসিওর করতে চাইছি আমরা রাউন্ড দ্য ক্লক অন রোড থাকছি, সমস্ত জায়গায় আমাদের ফোর্স মোবিলাইজেশন চলছে এবং এখানে আমরা ডিএসপি সাহেব আছেন, ওনার কাছ থেকেও আমরা খুব হেল্প পাচ্ছি। সিএপি আমাদের প্রায় 90-এর উপর কোম্পানি এখনো ডিস্ট্রিক্টে আছে এবং তারা কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট করছে। পলিটিক্যাল ফাংশনারিজ, রিলিজিয়াস ফিগার সবাইকে আমরা অ্যাপ্রোচ করা হচ্ছে অলরেডি এবং আজকে থেকে প্রতিটা থানাতে পিস মিটিংও ডাকা হচ্ছে। তাই হোপ কি দ্য মেসেজ উইল গো ডাউন দ্য লাইন টু এভরি কর্নার অফ দ্য ডিস্ট্রিক্ট। আমার একটা প্রপোজাল আছে নাগরিক হিসেবে, সেটা হচ্ছে যে সাংবাদিক হিসেবে যেরকম আপনারা ভোটের দিন প্রশাসনের সর্বোচ্চ কর্তারা এরকম অনেক সময় সব করার দরকার হয়, তাহলে কিন্তু একটা কনফিডেন্স বিল্ড আপ হয় সোসাইটি নিয়ে। সেটা অলরেডি চলছে এবং আজকে থেকে এটার ফ্রিকোয়েন্সি বা এটার যে ইয়েটা সেটা আরও বাড়ানো হবে। কালকে রাতে আমি নিজেও পার্সোনালি ফোর্স নিয়ে টাউনের বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আজকে ওই জিনিসটা চলবে এবং শুধু আমি না, আমার সাথে অ্যাডিশনাল সাহেব, ডিএসপি সাহেব, যারা আমাদের কলিগস আছেন, ওসিআইসি থেকে শুরু করে সবাই কিন্তু অনরোড থাকছে, কালকেও ছিল আজকেও থাকবে। আমি তো অলরেডি বললাম যেখানে যেখানে রিপোর্টেড হচ্ছে আমরা অ্যাটেন্ড করছি, যেখানে কগনিজেবল কিছু হচ্ছে আমরা এফআইআর রেজিস্টার করেছি অলরেডি, 50টার উপর এফআইআর গোটা জেলায় রেজিস্টার হয়েছে, 150-এর উপর অ্যারেস্ট হয়েছে এবং এই রাইটটা চলবে, এটা কাউকে কোনো স্পেয়ার করা হবে। স্যার, আজকে সকাল পর্যন্ত কয়েকটা জায়গা থেকে খবর এসেছে সমবায় আমরা অলরেডি থানাকে অ্যাপ্রাইজ করা আছে। আপনারা যখন আরেকবার ইস্যুটা তুললেন আমি আরেকবার রিইটারেট করে দেবো আমাদের সমস্ত থানাকে, এই ধরনের কোনো রকম হুলিগানিজম আমরা টলারেট করব না। ইট উইল বি ডেড স্ট্রিক্টলি। পৌরজনার তো অন্যতম মাধ্যম ধর ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া, সেখানে কি কোনো নজরদারি চালানো হচ্ছে জেলা পুলিশের? সোশ্যাল মিডিয়া আমাদের রাউন্ড দ্য ইয়ারই থাকে এবং ইলেকশনের আগে আমাদের ডেডিকেটেড সাইবার যে সেল সেটাকে অ্যাক্টিভেট করা থেকে সেই সেলটা এখনো ফাংশনাল আছে। আমরা সেগুলো আইডেন্টিফাই করছি। আমার ডিমান্ড মানে সেপারেট ফিগার নেই, টোটাল অ্যারেস্ট ফিগারটা আমি বলছি। আর এটা ছাড়াও যারা যারা এমনি ইনভেস্টিগেশনের মধ্যে রয়েছেন তাদেরকে প্রসিকিউশন করা কিন্তু হচ্ছে। ঠিক আছে স্যার, ভোটের সাথে কমিউনিকেট করবেন, আমরা দেখবো। এই পরিস্থিতিতে আবার সেই কথাটা আমি রিপিট করছি, ম্যাডামকে যখন আমরা বা এটা আমাদের প্রস্তাব চলবে। আমাদের তো ফাংশনাল আছে, তো সেটাও আপনারা একটু আবার ওখানেও আপনারা পাবলিককে বলতে পারেন, তারা ওখানে জানালে আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করব। 1950 1950 রামদীপ